ছাগল কাণ্ড থেকে একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। প্রকাশ্যে আসছে নামে বেনামে থাকা বিপুল পরিমাণ সম্পদের খোঁজ। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের নিজের নামে থাকা সম্পদের বাইরে রয়েছে ছেলে, মেয়ে এবং বউয়ের নামে অঢেল সম্পদ। সেই তালিকায় আছে পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসের অংশীদারিত্ব, বিভিন্ন কোম্পানির শেয়ার, জমি ও বিনোদন পার্ক সহ ডজন খানিক কোম্পানির মালিকানা। এনামুল হক রানার প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান কলি। এতদিন আলোচনা সমালোচনার ঊর্ধ্বেই ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান, কিন্তু ১৫ লাখ টাকার ছাগল কাণ্ডে প্রকাশ্যে আসে সরকারি এই কর্মকর্তার সম্পদের পাহাড়। নিজের সম্পদের বাইরেও খোঁজ পাওয়া গেছে তার প্রথম স্ত্রী লায়লা কানিজের বিপুল পরিমাণ সম্পদের। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়তে অত্যন্ত চাতুরতার পরিচয় দেন রাজস্ব বোর্ডের এই কর্মকর্তা। প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন স্থাপনা। লায়লা কানিজ পেশা একজন শিক্ষক হয়ে কিভাবে এত সম্পদের মালিক বনে গেলেন, এ নিয়েই এখন উঠছে প্রশ্ন। তো এই পার্কে যে একটা গেট করছে, গেটের সামনে আমার 4 ডিসিম জায়গা আছে। আমারে ধরছে যে পার্ক ঢুকতে হয়, এটার জন্য আমার এই জায়গাটা দেওয়ার জন্য বৈশা লোকজন বৈশা 2 ডিসিম জায়গার দাম 10 লাখ টাকা নির্ধারণ করছে। বইরা আমার 1 লাখ টাকা বায়না দিছে, 50,000 ইম করে 4 লাখ টাকা দিছে। আমার পরে যে 2 ডিসিম জায়গা ওইটা আইসা প্রায় 1-200 লোক লইয়া এটা মিলে ডালাই দিয়া রথতলায় ডালাই দিয়া দখল করছে। জানা গেছে লায়লা কানিজ লাকি ছিলেন রাজধানীর সরকারি তিতুমির কলেজের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি রায়পুরা উপজেলার মরজালে প্রায় 1.5 একর জমিতে ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট নামের একটি বিনোদন কেন্দ্রের মালিক তিনি। 2023 সালে চাকুরি ছেড়ে উপনির্বাচনে প্রার্থী হলে রায়পুরার এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সহযোগিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হন লায়লা কানিজ। বর্তমানে তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির দুর্যোগ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শিক্ষক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া লায়লা কানিজের রয়েছে প্রচুর সম্পদ। তার নির্বাচনী হলফনামা থেকে জানা গেছে বাৎসরিক আয়, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া থেকে তিনি পান 9,90,000 টাকা। কৃষিখাত থেকে 18 লাখ, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতের লাভের অংশ থেকে পান 3,82,500। উপজেলা চেয়ারম্যানের সম্মানী বাবদ পান 1,63,875। ব্যাংক সুদ থেকে 1,18,939 টাকা পান। এছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে 3,55,00,000 টাকা। এদিকে নরসিংদীতে মতিউর রহমান ও লায়লা কানিজ দম্পতির রয়েছে একটি আলিশান ডুপ্লেক্স বাড়ি। শুক্রবার কালবেলা প্রতিবেদক ওই বাড়িতে গেলে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তাকে। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক স্থাপত্যের বাড়িটি বেশ বিলাসবহুল। বাইরে থেকে দেখলে রাজকীয় প্রাসাদ বললে ভুল হবে না। 1.5 একরের বেশি আয়তন জুড়ে নরসিংদীতে লায়লা কানিজের ওয়ান্ডার পার্কটির অবস্থান। বিলাসবহুল একাধিক কটেজ ছাড়াও পার্কটিতে রয়েছে বিভিন্ন বয়সীদের জন্য বেশ কিছু রাইড, ভাস্কর্য, স্থাপনা এবং একটি লেক। স্থানীয়দের কাছে উপজেলা চেয়ারম্যান লাকির পার্ক নামেও পরিচিত এটি। এ ব্যাপারে রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মতিউর রহমান এবং তার স্ত্রীর এত সম্পদ জনমনে প্রশ্নই বাড়াচ্ছে কেবল। একজন শিক্ষক হয়ে এত সম্পদের মালিক হলে জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক বিষয় বলে মনে করছেন মরজাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সঞ্জিদা সুলতানা নাসিমা। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান বর্তমানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।
প্রথম সংসারে তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা নামের 2 সন্তান রয়েছে। অন্যদিকে আলোচিত ওই তরুণ মুশফিকুর রহমান মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান। দ্বিতীয় স্ত্রী ফেনীর সোনাগাজী এলাকার শাম্মী আক্তার, স্থানীয় সংসদ সদস্য নিজাম হাজারীর মামাতো বোন। নুসরাত জাহান কলি, কালবেলা।